ফেব্রুয়ারিতে নির্বাচনের প্রতিশ্রুতির জন্য অন্তর্বর্তী সরকারকে ধন্যবাদ জানিয়েছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। দলের চেয়ারপারসন খালেদা জিয়ার সুস্থতা কামনায় সিলেটের দোয়া মাহফিল ও আলোচনা সভায় যোগ দিয়ে মির্জা ফখরুল বলেছেন, বাধা বিপত্তি পেরিয়ে বিএনপির নেতৃত্বেই হবে নতুন বাংলাদেশ। গণ অভ্যুত্থান যে নতুন পথ দেখিয়েছে তা বাস্তবায়নে সবার প্রতি আহ্বানও জানিয়েছেন তিনি। শ্রীলঙ্কা আবারও রপ্তানিতে শীর্ষে। শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের মাগফেরাত কামনা ও বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার রোগ মুক্তির জন্য দোয়া মাহফিল সহ আরও কয়েকটি অনুষ্ঠানে যোগ দিতে সিলেটে পৌঁছেন মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। স্থানীয় কমিউনিটি সেন্টারে দোয়া ও আলোচনা সভায় যোগ দেন মির্জা ফখরুল সহ কেন্দ্রীয় ও স্থানীয় নেতারা। এ সময় নির্বাচন পেছানোর ইস্যুতে একটি দলকে দায়ী করেন তারা। একই দল বারবার বলতেছে নির্বাচন হবে, আবার বলছে এই অবস্থায় নির্বাচনে যাওয়া যায় না, আবার বলছে পিআর পদ্ধতি। এই নাম বাংলাদেশের লোক কখনো শুনে নাই। আমি চ্যালেঞ্জ করে বলতে পারি, যারা পিআর পদ্ধতির কথা বলছে তারাও পিআর সম্বন্ধে সঠিকভাবে জানে না। আওয়ামী লীগ এদেশ থেকে চলে যায় নাই, আওয়ামী লীগের টাকাও শেষ হয়ে যায় নাই। এই লুটের টাকা এবং অন্ধকারে থেকে এই যে দল ঘোলাপানি সৃষ্টি করছে, এই ঘোলাপানিতে তারা স্বীকার করতে পারে। প্রধান অতিথির বক্তব্যে বাংলাদেশ নিয়ে বিএনপির স্বপ্ন তুলে ধরেন মির্জা ফখরুল। তবে বিষয়টা যে সহজ হবে না তারও ব্যাখ্যা করেন তিনি। 31 দফার মধ্যেই আছে বাংলাদেশের ভবিষ্যৎ। এই 32 দফার মধ্যেই আছে নতুন বাংলাদেশের স্বপ্ন, যে স্বপ্ন আমাদেরকে সামনের দিকে এগিয়ে নিয়ে যাবে। আমাদের ছেলেরা তৈরি হয়ে গেছে, তারা এখন সামনের দিকে এগোতে চায়। সেই জন্যই বিএনপিকে সেই দায়িত্ব নিতে হবে। ফেব্রুয়ারিতে নির্বাচনের প্রতিশ্রুতির জন্য অন্তর্বর্তী সরকারকে ধন্যবাদ দেন মির্জা ফখরুল। সেই সাথে প্রস্তুতি নিতে বলেন নেতাকর্মীদের। নির্বাচিত সরকারের চাইতে শক্তিশালী কোন সরকার হতে পারে না। যত নির্বাচনের দেরি হবে তত বাংলাদেশ পিছিয়ে যাবে, বিনিয়োগ আসবে না, ইনভেস্টমেন্ট হবে না, আমার ছেলেদের জব অপরচুনিটি তৈরি হবে না। সবশেষ জেলা বিএনপি আয়োজিত জুলাই আন্দোলনে শহীদ পরিবারগুলোকে সম্মাননা প্রদান অনুষ্ঠানে যোগ দেন দলের মহাসচিব। মাহবুবুর রহমান রিপন, যমুনা নিউজ, সিলেট।